আকাশ কাঁপে বজ্র নামে, শত বছরের গাছটি আজ ঝরে যায় এ কোন চাপে। আসলে কি এটি প্রকৃতির এক অলৌকিক শক্তি? দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কাহারোল উপজেলার ১ নং ডাবর ইউনিয়নে। তো মূলত যে বিষয়টার জন্য আমি আসলে আপনাদেরকে একটু দেখাবো, আসলে ঈশ্বরের যে এক অসীম শক্তি, আমাদের যে জনমানব, যে আমরা আজকে অনেক কিছুই হয়তো জমি জামা হাবিজাবি ইত্যাদি নিয়ে সবসময় লড়াই ঝগড়া করেই থাকি। তো আসলে ঈশ্বর যদি চান তো এক নিমিষেই তার অলৌকিক শক্তির মাধ্যমে সব কিছু বিনষ্ট করে দিতে পারে। তারই জলযন্ত্র উদাহরণ আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে আসলে আজকের রাতে যে মোটামুটি আনুমানিক 10টা থেকে 11টার মধ্যে একটি বজ্রপাতের ঘটনা ঘটেছে। তো আসলে আপনাদেরকে যদি একটু দেখাই আমি, তো এই বজ্রপাতে যে বিষয়টি হচ্ছে, একটি গাছ প্রায় 30 বছরের পুরনো একটি গাছটি হচ্ছে মেহমনি গাছ। তো এই গাছটার উপরেই এই বজ্রপাত হয়েছে। তো আপনারা দর্শক একটু যদি দেখেন, আপনাদেরকে আমি দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাছটির যে অবস্থা, মানে এই যে এখানে আসলে অনেকেই আরও আসছে গাছটি দেখার জন্য, সকাল থেকে লোক একের পর এক আসতেছে যাচ্ছে দেখতেছে। তো বিষয়টা হচ্ছে এই যে ঈশ্বরের যে শক্তি, আল্লাহ বলেন আর ভগবান বলেন, ঈশ্বর সবারই আমাদের একটাই, যে নামে ডাকি। তো আসলে তার যে এই অলৌকিক শক্তির বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু তুলে ধরি, তার অলৌকিক শক্তির দিয়ে সে তার একটি এত বড় একটি 30 বছরের পুরনো গাছ, যেটি কিনা এক নিমিষেই চৌচির করে দিয়েছে। তো দর্শক, এখন আমরা এই মুহূর্তে এখানকার এলাকার কিছু মানুষের মতামত সম্পর্কে জানবো এই অলৌকিক শক্তির বিষয়ে। আসলেই আমাদের মানুষের অহংকার করতে নেই। আজকে এই গাছটি দেখে আমরা শিখতে পারতেছি। আমরা আজকে ধন সম্পদ নিয়ে অনেক বড়াই করি, অনেক কিছু গর্ব করি। আসলে গাছটার দিকে তাকালে বোঝা যায় আমাদের এগুলা কিছুই না, নিছক মরিচিকা মাত্র। গাছটি অনেক পুরাতন ছিল। গাছটি আজকে রাত্রেবেলা বজ্রপাতে ধ্বংস হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন। এটাই। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানেই। ধন্যবাদ। আমি কিন্তু এখানে বাজারের দোকানেই ছিলাম। গাছটা যখন পড়ে চকটা যখন পড়ে, তখন মনে হয় একদম কানে তালা লাগে গেছিলো। আমার দোকান খোলা ছিল, আমি এখানেই ছিলাম। পরে চিন্তা করলাম যে আশপাশে মনে হয় চকটা পড়লো, তাই সকালবেলা দেখতেছি তো এইখানেই পাশেই পড়ছে। এই যে গাছটা দেখলাম যে একদম চিরায় ফাটে চলে গেছে। আচ্ছা, তো আসলে এই গাছটার বয়স সম্পর্কে কি ধারণা আছে আপনার? বছর 30 হবে আর কি মনে হয়। বছর 30। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন এলাকার লোকজনের যে মতামত, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে জানাচ্ছিলাম মতামত সম্পর্কে। আসলে আমরা এই যে সব সময় হচ্ছে অন্যায় পথে পা বাড়াই, সবসময় হয়তো ভাই ভাই যুদ্ধ, সবসময় অনেক কিছুই লেগে থাকে। আপনারা জানেন যে ঈশ্বর চাইলে এক নিমিষেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। তো আসুন, একটা সুন্দর সমাজ গড়তে হলে সকলে মিলেমিশে একে অপরের পাশে থাকি, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। নয়ন রায়, কাহারোল, দিনাজপুর। ধন্যবাদ সবাইকে।